তোমার দুইটা আমার একটা চুইটানি জায়গা কিটা করবি পালবি গুড মর্নিং ওয়েলকাম টু দি রূপকথা। আজকে বন্ধের দিন কিন্তু তোমরা আমায় দেখতে পাচ্ছ এই বাড়িতে বিকজ অফ ও কালকে এসেছে, আজকের দিনটা থাকবে, কালকে দুজনে একসঙ্গে চলে যাব। তো সকাল সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকাল সকাল আমি পুজোটা দিয়ে তারপর আস্তে আস্তে আজকে কিন্তু অনেক প্ল্যান আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলা উঠে গাছ থেকে ফুল পাড়তে যত না ভালো লাগে, সকাল সকাল গাছের মধ্যে প্রচুর ফুল ফুটে আছে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই গোলাপি রঙের ফুলটা আমি অনেক হয়তো 2-3 বছর আগে কি 4 বছরও হতে পারে আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। কি লাইসেন্স বাড়িতে এটা দেখি সরকারি কাজ করেন না সত্যি করতে মানে পাবলিক করতে পাবলিক কাজ করতে গেলেও লাইসেন্স লাগে না, পাবলিক কাজ না। এইখানে কি চলছে, শ্বশুর আর জামাই একটু কাজ নিয়ে কথা বলছে। ওর একটা নতুন আরেকটা লাইসেন্স হয়েছে মিউনিসিপ্যালিটির, সেটা নিয়েই কথা বলছে দুজনেই। তারপর একটু পরে একটু বাদেই বেরোবো, দাঁড়াও একটু ওয়েট করো। সে গুড মর্নিং। গুড মর্নিং। আরে এদিকে গুড মর্নিং। একদম গ্রামের বাড়ির জামাই। এদিকে 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 দাঁড়াও না রে, তারাও না রে। আজকের প্ল্যান কি? মাছ ধরো যদি উড়ে। যদি উঠে ওমা মাছ ধরার পর কিন্তু দিয়ে আনবে, সেটার জন্য কিছু নিতে হবে। আগে ধরি না, দেখি না উড়িনি, আবার কষ্ট করে ফেরত আসতে হবে। গামছাটা জয়েন দিলি তার চেয়ে ভালো ওই বালতিটা নিয়ে নাও। না 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 একদমই না। এখন নিচ্ছি গোবর। কিসের জন্য নিচ্ছি? মাছের খাবার, মাছকে প্রলোভন দেওয়ার একটা উপায়। এরকম অনেকেই আছে গ্রামের, শহরের কথা বলছি না, গ্রামের অনেকেই আছে যাদের গোবর ধরতে ভালো লাগে না, গন্ধ ভালো লাগে না। গন্ধ তো থাকবে, সেটাই স্বাভাবিক। আমার আবার আই ক্যান চলো, এই হলো, আর এটা হলো মাছের, এটাকে আমরা বলি আধার। এখানে আছে আটা আর একটু ব্রিটানিয়া বিস্কিট। চলো আগে যখন দাদু ঠাকুমা ছিল তখন দাদু ওই পারে, ওই কোণে দেখাও, এই হাঁসগুলো এই কোণে দাদু বসতো বড়শিটা নিয়ে, আর আমরা আশেপাশেই বসতাম। দাদু সবকিছু রেডি করে দিত, মাছের খাবার, এখানে গোবর দেওয়া জলের মধ্যে সব রেডি করে দিত। দাদু ঠাকুমা থাকারই মজা আলাদা। গোবর দেওয়ার কারণ হলো আগে থেকে যদি আমরা গোবরটা ফেলি তাহলে মাছ এখানে আসবে। যখনই মাছ ধরতে আসি, খুব বেশি তো আসা হয় না, যখনই বড়শি নিয়ে আসি তখনই মার বাবা মানে আমার বড় দাদুর কথা ভীষণ মনে পড়ে। বড় দাদু জানো তো, যখনই বড়শি ফেলতো সঙ্গে সঙ্গে মাছ, মানে অনেকে থাকে না একদম এক্সপার্ট, আমার দাদু ছিলেন এরকম। আর আমার মা এখন কি করছি দাঁড়াও আস্তে আস্তে বলছি। তোমাদের কার কার বড়শি দিয়ে মাছ ধরতে ভালো লাগে এবং কে কে ধরেছো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, এমনিতেও এই জায়গাতে এসে হাঁটাহাঁটি করতে আমার ভীষণ ভালো লাগে। আর ও আসেই গ্রামের মধ্যে ভ্যাকেশন কাটানোর জন্য। অনেক দিন পুকুরে আর সাঁতার কাটা হয় না, আজকে দেখি। গোবরটা দিয়ে এসেছি, এবার
মাছগুলো আস্তে আস্তে এবার লেবু গাছ থেকে লেবু পারবো। এই বছর প্রথমবার এই লেবু গাছে ঠিক এত বড় সাইজের লেবু হয়েছে। দেখি আছে কিনা, ওই দিন দেখেছিলাম যে আর একটা আছে। ও মাই গড, ওই লেবুটা দাও, লেবুটা দাও, দাও লেবুটা দাও। এই দেখো লেবুর সাইজটা, পারো না তে কাটা লাগবো। এটা মানে এটা হলো এই বছরের সবচেয়ে ছোট সাইজের, আর অন্যবার এর থেকেও ছোট হতো। ধরো আরো আছে, ওই দেখো ওই ভিতরে আরো আছে। আরে হ্যাঁ কই দিতেছে? ও এত বছর যোগ দেখিনি, এই প্রথম। দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট। এটা এমনি এমনি এটা ধরতে লাগবো। আমি যে খামসা দিয়ে নাইলে এই তো কেন মিলে কত কেন ফেলে দিছে বলি? একবার একবার যোগে ধরবো দিকে। আচ্ছা এটা আমি যোগ দেখলে তো বাপরে বাপ। 22 ফোন। এগুলো কিন্তু ছোট ছোট মাছ, এই যে একটু আগে দেখলে। আর দেখো গাছের লেবু, মা না কয়েকদিন আগে আরও বড় বড় সাইজের লেবু নিয়ে গেছে গাছটা থেকে। এবার এত লেবু হয়েছে। তো যাই হোক, এখন চলো বড়শি নিয়ে বসে পড়ি। আর কি দেরি করব, দুটো বড়শি এনেছি, জানি না কতটুকু কি উঠবে। আমার চাইতে ওর আবার খুব বেশি শখ বড়শি দিয়ে ও মাছ ধরবে। ও আগে থেকেই বলে এসেছে আমি গেলে কিন্তু ধরবো, না হলে কিন্তু আমি যাব না যদি বড়শি দিয়ে মাছ না ওঠে। মাছ আপাতত খুব বেশি নেই, সবই ছোট ছোট মাছ, জানি না কতটুকু কি উঠবে। চলো দেখি। আর এটা হলো মাছের খাবার, আমরা এটাকে বলি মাছের আধার। এটা বানিয়েছি আটা আর একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে। দেখি দাঁড়াও, এদিকে ঘুরো ঘুরো, এদিকে ঘুরো, তুমি ঘুরো, দেখো মাছ সিটটানি জায়গা। ও spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, প্রথম a lullaby sung to the open sky. ইন্টারেস্টিং না? জাল দিয়ে মনে করো আই জাল দিয়ে তো আইবো, এটা কনফার্ম। সবাই কপাল মিঠা হতা হ্যায়। Stars and the moon teach me the তোমারটা দাও, দুটো একই সাথে। তোমার কয়টা হয়েছে? তিনটা। আমার দুটো। इधर खुलो। ये बहुत छोटा है ना? इसको फेंक देंगे क्या? জলে দেওয়ার সময় একটু ফু দিয়া ফেলে মুখটা। টান তো কিচ্ছু তো না। বৃষ্টি, বৃষ্টির জন্য মাছ ধরা শেষ। ওটা কি সাবরাম কি জানি বৃষ্টি ডাইবে। ভালো বৃষ্টি। উফ, শেষ আমাদের মাছ ধরা শেষ। আবার বিকালে আবার বিকালে যদি বৃষ্টি না থাকে, বিকালে কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে। যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি না থাকলে আমরা মাছও ধরতে পারি না। সো লেটস ওয়েট। ইরা পুরো বিচে গেছি গা। কিটা কইলো বলে এসে ও তিন নম্বর এখন কি কইলো? রোহন তো কইতাছে শ্বশুর বাড়ি, জিন্দাবাদ শ্বশুর বাড়ি। ও দি রেকর্ড তো এরা সব এই কাট ইন্টারনাল কথা কিছু বলতে তখন না হয়। ও বৃষ্টি শেষ হওয়ার পর যা খাওয়ার, যা ঘুম। এখন হইতেছে এখন আমরা বেরোবো, কোথায় বেরোবো? আমি বাইরে না তুমি লিয়ে যাবে। ও কিছু জানে না। আজকে আই উইল ড্রাইভ না,
আমি নিয়ে যাব, যেহেতু এখানে এসেছে আমি ঘোরানোর দায়িত্ব আমার, ওখানে গেলে ওর। আমি যখন অফিস থেকে ফিল্ড ভিজিট করি কিছু কিছু জায়গা আছে, কিন্তু আমার আর একটা দোষ আছে, আমি মানুষের চেহারা আর রাস্তা আমি কখনো মনে রাখতে পারি না। দেখি দেখি কতটুকু যাওয়া যায়, আর না হলে ফোনের ম্যাপ, আর না হলে মানুষকে জিজ্ঞাসা করে যাব। ঠিক, ভয় পেও না, আমি সেফলি নিয়ে যাবো। তো আইটি লাগে। चलो आज अपन तेरे को लेके जाएगा रे। এইবার ও আসার আগে থেকে আমি ওকে বলেছিলাম যে তোকে আমি গ্রাম ঘোরাবো, ওর গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি যখন অফিস থেকে ফিল্ড ভিজিটে আসি এই জায়গাগুলোতেই আমি আসি, আরও ভেতরে যাই, অত ভেতরে আমি অতটা চিনি না। আমি না আমার একটা বাজে অভ্যেস আছে, আমি রাস্তা ভুলে যাই। যাই হোক, যতটুকু মনে আছে, জানি না কোথায় যাচ্ছি, তোমরাও সঙ্গে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের এই গ্রাম। আমার তো ভীষণ ভালো লাগে। ভালো। দেখো না কি সুন্দর আইতেছে, দেখ ভিউটা দেখ কি সুন্দর। কিন্তু আরো ভেতরে গেলে তুমি আরো সুন্দর দেখতে দেখো। উফ, ভিউটা এত দারুণ, এত দারুণ। আমি ভাবছিলাম ওকে আরো বেশি ভিতরে নিয়ে যাব, কিন্তু ওটা পুরোটাই মানে রাস্তাঘাট ঠিক আছে, কিন্তু প্রচন্ড নীরব থাকে, ওই জন্য একটু অ্যাভয়েড করছি। ওই দেখ সুন্দর লাগতেছে না? ওয়াও, Only the forest holds. Moonlight spills through the velvet dark. ও যখনই কাজে খুব বেশি এক্সস্টেড হয়ে পড়ে, খুব বেশি ব্যস্ত, হাতে টাইম নেই, আর ভালো লাগছে না, তখনই ও এখানে আসে। আগে জানো তো আমাদের মধ্যে ডিল হয়েছিল, যখন আমার এখানে প্রথম পোস্টিং হয়েছিল, ও মাসে একবার করে আসবে, কিন্তু সেটা তো কোনো দিনই সম্ভবই না, আমাকেই যেতে হয়। আর আমার সপ্তাহে যদি আমি দুবার না যাই আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে গ্রামটা দেখে ও ভীষণ খুশি। এটা করতে ধরে আনছোস, কিটা করবি, পালবি? আহারে এলিয়ে তেলে বুঝছে। চলো এবার বাড়ি ফেরা যাক। আর এইটা হলো আমাদের এখানের ওটিপিসির ঠিক পেছন দিকের লাইটটা দেখা যাচ্ছে, কি সুন্দর তাই না? আজকের এই সুন্দর দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো লিখে জানাবে। চলো টাটা, ভালো থেকো এবং ভালো রেখো।